हेलो वालेकुम सलाम तिलोत्तमा पाल आदाब भाई अस्सलाम वालेकुम শিপন সাহা শিবু এই কয়জন কেন তাড়াতাড়ি জয়েন করো আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ কোন কলেজ আচ্ছা হ্যাঁ ওই যে ওখানে পেমেন্ট করে ঢোকা যাবে লিমিট শেষ হয়ে গেছে তাই তো রাত 12টার পরে দিও তাহলে মানে আজকে লিমিট শেষ হয়ে গেছে হ্যাঁ কাটতে জয়েন হয় সমস্যা নেই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাউন্ড ক্লিয়ার বোঝা যায় না তাহলে বয়া তো লাগবে না আমাদের কাছে আছে তো এই তাড়াতাড়ি জয়েন করো ছেলেমেয়েরা ক্লাস কিন্তু নিব না নি এই কয়জনে ৬০-৬৩ জন ১০০০ জনের মধ্যে কালকে থেকে ইন্টিগ্রেশন ক্লাস শুরু হবে মনে আছে আগামী কালকে থেকে ইন্টিগ্রেশন ক্লাস হবে ইন্টিগ্রেশন ক্লাস কিন্তু সেরকম ইম্পর্টেন্ট ক্লাস হবে যদি মিস করো তাহলে কিন্তু জীবন থেকে অনেক কিছু মিস হয়ে যাবে বলে রাখলাম ওকে আর আমার মোবাইলে খুব বেশি চার্জ নাই 10% না 11% না কত পার্সেন্ট মানে চার্জ আছে যতক্ষণ ক্লাস নিতে পারবো নিয়ে নিচ্ছি ঠিক আছে ভাই অফলাইন কখন করাবেন অনলাইনে ক্লাস করতে করতে ক্লান্ত আমিও ক্লান্ত অফলাইন ক্লাস শুরু হবে 4 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের সরকার প্রধান সিদ্ধান্ত দিবেন যে বা শিক্ষা মন্ত্রণালয় আমাদের সিদ্ধান্ত দিবেন 4 তারিখের পরে কবে থেকে স্কুল কলেজগুলো খুলবে যবে থেকে খুলবে তবে থেকেই তোমাদের অফলাইন শুরু হয়ে যাবে কোনো কথা ছাড়াই ওকে অফলাইন শুরু হলে অনলাইন চালু থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আজ ডিফারেন্সিয়েশন শেষ মোটামুটি শেষ ওকে মামা আসসালামু আলাইকুম মামা আপনার বাড়ি ভাড়া টাড়া উঠে গেল ওখানে বাড়ি কমপ্লিট হলো ভাড়া উঠে গেল ওই যে ভাড়া দেওয়া হবে লেখা আছে যে আচ্ছা মামা আচ্ছা মামা হ্যাঁ কয় টনের এসি মামা কয় টনের এসি লাগবে মানে রুম সাইজটা একটু বলেন ওরা আবার অনেক সময় বোঝে না ইয়ার উপরে প্রেসার পড়ে না সেটা ওনাকে শুধু এটা তো ডেটটন দুটা যে দিতে পারবো আমি কোনো সমস্যা নাই বাট ওই রুমের সাইজটা বলে আমি রিকমেন্ড করতে পারতাম যে এটা মানে ডেটটন না হয়ে দেখা গেল 2 টন লাগাতে হতে পারে এটাও হতে পারে রুমের সাইজ অনুযায়ী আচ্ছা ডেটটন হলে সমস্যা নাই মামা মিডিয়া দিয়ে দেবো নি হ্যাঁ কোনো সমস্যা নাই মামা এতগুলো লাগালাম কেউ বলেছে সার্ভিস খারাপ বলে মিডিয়া মামা আপনার হচ্ছে এখন তো এই যে 34,500 টাকা ওয়ারেন্টি ছাড়া আমি এখন নিব হচ্ছে 30,500 টাকা হ্যাঁ
ওয়ারেন্টি নেওয়ার দরকার নেই, এটা নষ্ট হয় না, সমস্যা নেই। ওয়ারেন্টি নিলেও অযথা খালি 5,000 টাকা বেশি লাগবে। 34,500 টাকা মনে হয় একবারে কেনা, মানে যেটা দেখে নিয়েছি সেই টাকায়, মানে শীতের মধ্যে অফার দিতে বলেছে তো কোম্পানি। নইলে এটা তো ডেট্রনের দাম হচ্ছে ছিল আপনার 39,500। না ওয়ারেন্টি নিলে আরো 5,000 টাকা যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 36,500, 35,500। ওয়ারেন্টি লাগবে না মামা, ওই সিটাই তো আমি দিব, বুঝলেন, মানে 2 বছরের ওয়ারেন্টি দিব। আচ্ছা হ্যাঁ বলেন এখন তাহলে ওই ওয়ারেন্টি সহকারে এত আর ওয়ারেন্টি ছাড়া হচ্ছে এত। আচ্ছা আচ্ছা ক্লাস নিচ্ছিলাম আমার, অথবা ওনাকে নিয়ে আসি, তাহলে বোঝালে সবচেয়ে ভালো বুঝবে। তাছাড়া আমি ক্লাস নিচ্ছি, এই যে 8টায় ক্লাস শেষ হবে। ঠিক আছে ওকে চলো। তাহলে কি এলো? আচ্ছা কারো কি আটকালো? কারো আটকায়নি, অত সোজা না আটকানো। দেখো আমরা আজকে শিখবো হচ্ছে লঘুমান গুরুমানের অ্যাপ্লিকেশন সংক্রান্ত অ্যাপ্লিকেশন শিখবো আমরা, ঠিক আছে? তো সর্বপ্রথম কথা হচ্ছে তোমাদের সাথে আমার এরকম কি কি অ্যাপ্লিকেশনের অঙ্ক আমি করব, ঠিক আছে মাস্টার? তাহলে তুমি একটা কাজ করো, কাজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক করাবো। আচ্ছা প্রথম প্রশ্ন, প্রথম ঘটিকা প্রশ্ন। 1,4 বিন্দু হতে 1,4 বিন্দু হতে y স্কয়ার ইকুয়াল টু 2x বক্ররেখার উপরে স্থিত বিন্দুর স্থানাঙ্ক, নিকটতম বিন্দুর স্থানাঙ্ক। ওকে, 1,4 বিন্দু হতে y স্কয়ার ইকুয়াল টু 2x বক্ররেখার উপরে স্থিত নিকটতম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ওকে, এখন আমার প্রশ্ন, মনে করো এই বক্ররেখাটা এরকম, ওকে, আর এই বিন্দুটা হচ্ছে 1,4 বিন্দু, এটা হচ্ছে 1,4 বিন্দু। আমার প্রশ্ন, এর পরিস্থিতি তো কোটি 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 বিন্দু আছে, রাইট? কোটি কোটি বিন্দু আছে, ওকে। তাহলে এর এই বিন্দুর দূরত্ব এরকম, এই বিন্দুর দূরত্ব এইটা, এই বিন্দুর দূরত্ব এইটা, এই বিন্দুর দূরত্ব এইটা, এই বিন্দুর দূরত্ব এইটা। তোমাকে এমন একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে যেন তার দূরত্বটা সর্বনিম্ন হয়, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম, যে বিন্দুটার স্থানাঙ্ক আমি বের করতে চাই, ধরে নিলাম সেই বিন্দুটার স্থানাঙ্ক এরকম y স্কয়ার বাই 2, y। ওকে, এই যে এটা দেখো, এখন বলবা এটা কি করে লিখলেন? ওইভাবেই লিখেছি, আমি লিখতে পারবো না তো তোমরা পারবা? ঘটনা হলো এই পরাবৃত্তটা কোন চলকের একঘাত আছে? x চলকের, রাইট? তাহলে বলো তোমার পরাবৃত্তটা কিন্তু y স্কয়ার ইকুয়াল টু 2x, এই পরাবৃত্তের উপরে কিন্তু x আর y দুটো বিন্দু, x আর y টা বিন্দু, এর উপরে যে কোনো বিন্দু x y, রাইট? তাহলে y টা কোটি, x টা ভুজ, তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু y স্কয়ার বাই 2, অর্থাৎ এই বিন্দুর ভুজ যদি y স্কয়ার বাই 2 হয় তাহলে কোটি হয় y। কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারলা? y স্কয়ার ইকুয়াল টু 2x, এই বক্ররেখার ভুজ x, কোটি y, এই x y বিন্দুটাতে এর উপরে স্থিত যে কোনো বিন্দু, 2x ইকুয়াল টু y স্কয়ার বাই 2, অর্থাৎ এই বিন্দুর ভুজ যদি y স্কয়ার বাই 2 হয় তাহলে কোটি হয় y। কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারলা? y স্কয়ার ইকুয়াল টু 2x, এই বক্ররেখার ভুজ x, কোটি y, এই x y বিন্দুটাতে এর উপরে স্থিত যে কোনো বিন্দু,
আমি কি করেছি x y কে একটা চলকের মাধ্যমে লিখেছি, অর্থাৎ y যদি কোটি হয় তাহলে x এর মান কত, x এর মান আমি ইকুয়েশন থেকে পাবো, রাইট? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে y²/2, 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চাই এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, রাইট? এই ডিসটেন্সটা মনে করো d, রাইট? তাহলে ডিসটেন্স ফর্মুলা d² ভুজদ্বয়ের অন্তর তারপরে স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তারপরে স্কয়ার, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। কি ক্লিয়ার কিনা বলো? এই দূরত্বটা হচ্ছে 1,4 বিন্দু হতে এর উপরে স্থিত যে কোনো বিন্দুর দূরত্ব, যে কোনো বিন্দুর দূরত্ব। এখন আমার প্রশ্ন, এই d²টাকে যদি আমরা বলি এটা f অফ y ফাংশন, f অফ y ফাংশন, f অফ y ইকুয়াল টু y²/2 মাইনাস 1 হোল স্কয়ার ভাঙলে লিখলে পারতা প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার, রাইট? তাহলে f অফ y ফাংশন এটা। তুমি চাও d এর মান সর্বনিম্ন হোক। আমরা ফাংশনের লঘু এবং গুরু মান নির্ণয় করা শিখেছিলাম। কি শিখেছিলাম মনে আছে? শিখেছিলাম যে এই ফাংশনটা লঘু বা গুরু মান থাকবে, অর্থাৎ এটার মান সর্বনিম্ন হতে পারে, সর্বোচ্চ হতে পারে, রাইট? কখন হবে? যখন এর ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হবে, তখনই সর্বনিম্ন হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে চাই এখন এই ফাংশনটার সর্বনিম্ন মান বের করতে, রাইট? তাহলে অতএব এর ফার্স্ট ডেরিভেটিভ f'(y) y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মুস্তাক মনে আছে? x² এর ডিফারেন্সিয়েশন 2x ইনটু যাকে x বললা তার কাফারা দেব না। তাহলে y²/2 এর ডিফারেন্সিয়েশন আসবে শুধু y, কারণ y² এর ডিফারেন্সিয়েশন 2y, 2 কাটা দিয়ে শুধু হবে y, রাইট? প্লাস এবার এটা ডিফারেন্সিয়েশন আসবে 2 ইনটু y মাইনাস 4। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। দেখো ডিফারেন্সিয়েশন ভুল করা যাবে না কিন্তু। এটাকে y ধরেছি, y² এর ডিফারেন্সিয়েশন 2y, যাকে y বলেছি তার কাফারা, ওকে? প্লাস y² এর ডিফারেন্সিয়েশন 2y, যাকে ভুল বলেছি তাকে কাফারা, ওকে? এটা একটু গুণ করে লিখি, তাহলে 2 আর 2 কাটা যায়, y দ্বারা গুণ করলে এখানে y³ মাইনাস 2y plus 2y minus 8. This equal to y³ minus 8. তাহলে ফার্স্ট ডেরিভেটিভ হয়ে গেল। এবার সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 2y³ না 3y²। y³ এর ডিফারেন্সিয়েশন 3y² মাইনাস 8, এটা সেকেন্ড ডেরিভেটিভ। এখন আসো for minimum or maximum d distance মানে f of y মানে d স্কয়ার যদি সর্বোচ্চ হয় d ও সর্বোচ্চ হবে, d যদি সর্বনিম্ন হয় d স্কয়ার সর্বনিম্ন হবে, তো d লিখলেই হবে। for maximum or minimum d আমার ফার্স্ট ডেরিভেটিভ will be 0, তাহলে অতএব ফার্স্ট ডেরিভেটিভ f dash y will be 0. That means y³ equal to 8, অর্থাৎ y equal to 2. y equal to y মান যদি 2 হয় পজিটিভ, তার মানে y মান যদি 2 হয় ডাবল ড্যাশ y সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 2 স্কয়ার ইনটু 3 মানে 12, যা কিনা গ্রেটার দ্যান 0। সেকেন্ড ডেরিভেটিভ যদি, এখন বলো তোমরা, সেকেন্ড ডেরিভেটিভ যদি 0 থেকে বড় হয় তাহলে ডেফিনেটলি এটা লঘু মান। কি ক্লিয়ার? তাহলে অতএব y equal to 2 হলে আমাদের সর্বনিম্ন মান পাওয়া যায়, ডিসটেন্সের সর্বনিম্ন হয়। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলছি, আমি ফোন কেটে দিচ্ছি, এর মানে বুঝতে হবে যে ভাই হয় ব্যস্ত আছে না তোমার ক্লাসে আছে। কি ক্লিয়ার? ও ভাইজান, y মান 2, তাহলে y মান যদি 2
2 হয় তখনই মানটি সর্বনিম্ন হয়। y এর মান যদি 2 হয় তাহলে আমার বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 2 2। তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক, অতএব নিকটতম বিন্দুর স্থানাঙ্ক, অতএব নিকটতম বিন্দু কত হবে? y এর মান 2 বসাও। 4/2, 2 equal to 2, 2। এটাই অ্যানসার। এই অ্যানসার। তোমরা কি বুঝতে পারলা ভাইজান? বুঝতে পারলা? ও ভাইজান মনে আছে? ক্লিয়ার 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 বুঝতে পারলা কি? বলো না একটু। খিদে লেগে গেল। ভাই ddx of y, ও এই ব্যাখ্যা দিইনি, দেবনি। সোমাইয়া মাইশা ক্লিয়ার, এস এম নাফিজুল আজিজ ক্লিয়ার, ইনশিরা ইসলাম জি ভাইয়া, তাসমিয়া রিদা ক্লিয়ার, আয়েশা সিদ্দিকা ক্লিয়ার, জেসমিন খাতুন ক্লিয়ার। ওকে ভাই ক্লিয়ার। এবার আসো আরেকটা অঙ্ক করবো। হ্যাঁ, তাহলে এখন আমাদের যে ফাংশন দেওয়া থাকবে সব সময় এমনটা না, রাইট? এবার আমি তোমাদেরকে বললাম দুটি সংখ্যার সমষ্টি, মনে করো দিলাম 50, ওকে? 50 না, মনে করো 100 দিলাম। সংখ্যা দুটি কত হলে তাদের গুণফল সর্বোচ্চ হবে? প্রশ্নটা চেয়ে। তাহলে প্রশ্ন দিলাম এরকম ভাবে, দেখো আমি ক্যালকুলাস দিয়ে কিভাবে এই প্রশ্নটাকে ব্যাখ্যা করতে পারি। দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যার সমষ্টি কত দিলাম? 100। 100 সংখ্যা দুটি কত হলে, সংখ্যা দুটি কত হলে তাদের গুণফল সর্বোচ্চ হবে? তাদের গুণফল সর্বোচ্চ হবে। ক্লিয়ার? তাহলে দুটি সংখ্যার সমষ্টি 100, সংখ্যা দুটি কত হলে তাদের গুণফল সর্বোচ্চ হবে। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধরে নিলাম সংখ্যা দুটি x আর y, ধরে নিলাম সংখ্যা দুটি x y। ধরি সংখ্যা দুটি x ও y, ওকে? তোমার শর্ত দেওয়া আছে প্রশ্ন মতে x plus y equal to কত দেওয়া আছে? 100। তাহলে এটা ইকুয়েশন করে অর্থাৎ তুমি এটা ব্যবহার করতে পারবা, রাইট? তোমার উদ্দেশ্য ফাংশন কি? তোমার উদ্দেশ্যটা কি? তোমার উদ্দেশ্য কিন্তু সব কি? সব সংখ্যা দুটি কত হলে তাদের গুণফল সর্বোচ্চ হবে। তোমার উদ্দেশ্য হচ্ছে গুণফল বের করা, অর্থাৎ x y বের করা। তাহলে অতএব উদ্দেশ্য ফাংশন মাল্টিপ্লিকেশন অফ xy, ওকে? এই m এর মান হবে সর্বোচ্চ, x আর y এর গুণফল হবে সর্বোচ্চ। কিন্তু আমরা ফাংশনের লঘু এবং গুরু মান যখন বের করেছিলাম তখন দেখবা ওই ফাংশনগুলো শুধু x এর ফাংশন ছিল, নয়তো বা শুধু y এর ফাংশন ছিল। এখন কয়টা চলকের ফাংশন? দুটো চলক, x আর y। তাহলে হয় x কে রিপ্লেস করতে হবে, নয়তো বা y কে রিপ্লেস করতে হবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? y equal to 100 - x, তাহলে পা m equal to x into 100 - x, y মান বসিয়ে দিলাম। this equal to 100x minus x square, তাহলে m এখন কার ফাংশন? x। ভেরি গুড। আর এই ফাংশনটার সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান তোমাকে বের করতে হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর ফার্স্ট ডেরিভেটিভ বের করব এখন।
তাহলে আমার উদ্দেশ্য ফাংশন m = 100x - x²। তাহলে অতএব ddx of m = 100 - 2x। এর সেকেন্ড ডেরিভেটিভ d2m/dx², সেকেন্ড ডেরিভেটিভ এটা ইকুয়াল টু -2। এটা তো আগেই নেগেটিভ, মান বসানোর আগে নেগেটিভ। তার মানে কি এখানে x এর মান যাই আসুক না কেন সেকেন্ড ডেরিভেটিভ সব সময় নেগেটিভ, রাইট? তার মানে ফার্স্ট ডেরিভেটিভ কে 0 বলে x এর মান যেটাই আসবে সেটার জন্যই ফাংশনটির মান হয় সর্বোচ্চ, রাইট? তাহলে অতএব ফর ম্যাক্সিমাম m অর্থাৎ m এর সর্বোচ্চ মানের জন্য এর ফার্স্ট ডেরিভেটিভ ddx of m = 0। তাহলে বা 100 - 2x = 0। অতএব x = 50, রাইট? x = 50। তাহলে একটা যদি 50 হয় x, তাহলে আরেকটা কত? y কত হবে? y হবে 50। তাহলে অতএব y হবে 50। অতএব সংখ্যা দুটি হবে 50 এবং 50। তাহলে দুটো সংখ্যার যোগফল যদি 100 হয়, তাহলে সংখ্যা দুটি যদি সমান সমান হয় অর্থাৎ 50-50 হয়, তাহলে তাদের গুণফল সর্বোচ্চ হবে। কি বলছে অনলাইনে শিক্ষার্থীরা আর কত ক্লাস করবে? কে বলছে? জুয়েল ভাই। কে আছে জুয়েল ভাই? অনলাইনে শিক্ষার্থীরা আর কত ক্লাস করবে ভাই? সেটাই তো ভাই, আমরা তো বাধ্য করাইছি ক্লাস করাতে। এখন কি করবেন বলেন, তাই না? এই দেখেন না কয়জন ক্লাস করতেছে ভাই, বুঝলেন জুয়েল ভাই? এই গ্রুপে 1000+ মেম্বার, ক্লাস করতেছে হচ্ছে 86 জন 87 জন। এটা তো বুঝি, কিন্তু উপায় নাই, ওই যে টাকা নিয়ে রাখেছি আমরা ছেলে মেয়েদের কাছ থেকে, পড়াতেই হবে। আর কি উপায় বলেন? ক্লিয়ার? তো ইনশাআল্লাহ আমরা খুলে দেব, যখন সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবে তখন আমরা খুলে দেব। ওকে, সেকেন্ড ডেরিভেটিভ বের করার পরে কি বললেন ভাই? সেকেন্ড ডেরিভেটিভ যেহেতু নেগেটিভ, মানে এটা তো ধ্রুব ফাংশন। দেখো সেকেন্ড ডেরিভেটিভটা x এর মান যাই আসুক না কেন, ফার্স্ট ডেরিভেটিভ কে 0 বলে তো x এর মান বসিয়ে তোমাকে চেক করতে হতো, রাইট? তো সেকেন্ড ডেরিভেটিভ আগে নেগেটিভ, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ কে 0 বলে x এর যে মান আসুক না কেন সেই মানের জন্য ফাংশনটির কি মান পাওয়া যাবে? পুরো মান পাওয়া যাবে। কি ক্লিয়ার? এবার আসো, জুয়েল ভাই পদ্মা আবাসিকে পারিজাত আবাসিক প্রকল্পে একটা বাড়ি বানিয়েছেন। সেই বাড়িটার জানালাগুলো সঠিকভাবে বানালেন কিনা সেটা আমরা চেক করতে চাই, ঠিক আছে? এখন দেখো, মনে করো জুয়েল ভাই বেডরুমের অর্থাৎ মাস্টার বেডে একটা জানালার পরিসীমা দেওয়া আছে। ওকে, পরিসীমা দিয়ে দিলাম 20 মিটার। ওকে, আমার প্রশ্ন, এই জানালাটার দৈর্ঘ্য প্রস্থ কত হলে সর্বোচ্চ আলো প্রবেশ করবে? এই হিসাবটুকু কি করেছিলেন জুয়েল ভাই? হ্যাঁ, পারিজাত আবাসিক প্রকল্পে, মানে ভদ্রা আবাসিকের ওখানে লেকের পাশে সবচেয়ে সুন্দর যে বাড়িটা, সেটা হচ্ছে জুয়েল ভাইয়ের বাড়ি। এটা দেখো এবার। তো তাহলে এখানে আমরা লিখলাম যে জুয়েল ভাইয়ের বেডরুমের জানালার পরিসীমা দিলাম মোটামুটি ধরে নাও 20 মিটার, একটু বেশি দিলাম। হ্যাঁ, 20 মিটার দিলাম। এবারে জানালার দৈর্ঘ্য প্রস্থ কত হলে জানালাটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হলে সর্বোচ্চ আলো বাতাস প্রবেশ করবে? সর্বোচ্চ আলো বাতাস সর্বোচ্চ আলো বাতাস প্রবেশ করবে।
ওকে, আলো বাতাস প্রবেশ করবে, এই প্রশ্নটা দিলাম। ওকে, তাহলে দেখো ভাই 14 তারিখ থেকে অফলাইন শুরু করেন কেন গো? 14 তারিখ কি কোনো অকেশন আছে নাকি? জানালা গ্লাস না লাগালে আলো বাতাস সবচেয়ে বেশি পাওয়া যাবে। আচ্ছা, ভালো প্রশ্ন। দেখো তাহলে আমরা ধরে নিলাম জানালাটা হচ্ছে এরকম, এটা এরকম জানালা, এটা হচ্ছে এটা x, এটা y। ওকে, তাহলে ধরলাম দৈর্ঘ্য x, প্রস্থ y, ইচ্ছা মতো ধরে নিলাম, বা উচ্চতা y, যেটা ধরো। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু ধরলাম x মিটার, আর প্রস্থ ধরলাম কত মস্তাক? y মিটার। ওকে, প্রশ্ন মতে জুয়েল ভাইয়ের বেডরুমের জানালার পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে এক পাশ থেকে যাত্রা শুরু করে এখান থেকে হাইটে এদিকে হাইটে এদিকে হাইটে আবার এখানে আসলে, তাহলে x প্লাস y প্লাস x প্লাস y, তার মানে 2 ইনটু। তাহলে প্রশ্ন মতে 2 ইনটু x প্লাস y ইকুয়াল টু দেওয়া আছে তোমার হচ্ছে 20। তাহলে অতএব x প্লাস y কত? 10। x প্লাস y ইকুয়াল টু 10, ইকুয়েশন নম্বর 1। এটা তোমার শর্ত দেওয়া আছে, রাইট? এখন প্রশ্ন, এই জানালাতে সর্বোচ্চ আলো বাতাস প্রবেশ করাতে হবে, তার মানে এর এরিয়া যত বেশি হবে, এই পরিসীমার এরিয়া যত বেশি হবে তত বেশি আলো বাতাস প্রবেশ করবে। তাহলে উদ্দেশ্য ফাংশন, তাহলে উদ্দেশ্য ফাংশন এরিয়া ফাংশন, এরিয়া ইকুয়াল টু কি হয়? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। কি ক্লিয়ার? একটা আয়তাকার জানালা, এটা লিখতে হতো বেডরুমের আয়তাকার জানালা। তাহলে বলো, তাহলে y এর মান কত? y এর মান হচ্ছে 10 মাইনাস x, একটু আগে অঙ্ক করেছি। অতএব a ইকুয়াল টু 10x মাইনাস x স্কয়ার, রাইট? অতএব ফার্স্ট ডেরিভেটিভ এরিয়ার ফার্স্ট ডেরিভেটিভ আসবে 10 মাইনাস 2x, সেকেন্ড ডেরিভেটিভ d2a বাই dx স্কয়ার, এটা ইকুয়াল টু -2, যা কিনা লেস দ্যান 0। তাহলে আমরা জানি এরিয়া সর্বোচ্চ হতে হলে, মানে সর্বোচ্চ আলো বাতাস প্রবেশ করার জন্য ক্ষেত্রফল হতে হবে সর্বোচ্চ, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ শূন্য। তাহলে ফর ম্যাক্সিমাম a আমরা বলতে পারি 10 2x 0, অতএব x 5, তাহলে y 5, কারণ x y 10 ছিল। তাহলে দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 5 মিটার। অর্থাৎ জুয়েল ভাই এবার শুনলেন, আপনার বাড়িতে গিয়ে আজকে দেখবেন জানালাগুলোর বর্গাকৃতি কিনা। বর্গাকৃতির যদি হয় তাহলে একই খরচে, ধরে নেন আপনি এই থাইয়ের দোকানে ওই যে যাবেন না কার দোকান থেকে আপনি থাইয়ের জানালা বানিয়ে নিয়েছেন, ওই জানালা দেখা গেল মনে করেন 16 স্কয়ার ফিটের দাম যত নেবে, মনে করেন আয়তাকার করলে আলো বাতাস কম আসতো, কিন্তু দাম তো একই নেবে। 16 স্কয়ার ফিটের দাম মনে করেন আপনি লাগাইছেন 500 টাকা স্কয়ার ফিট, 516 80, অর্থাৎ 8000 টাকা। তাহলে 8000 টাকায় যদি আপনি 16 স্কয়ার ফিটের মনে করেন আপনি জানালা সাইজ করেছেন এরকম 2 ফিট বাই 8 ফিট, ঠিক আছে? তাহলে তো হবে না, ব্যাপারটা এরকম করলে তো হবে না, ঠিক আছে? আপনাকে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে সমান সমান করতে হবে, অর্থাৎ বর্গাকৃতি জানালা যদি বানান তাহলে আলো বাতাস সর্বোচ্চ প্রবেশ করবে, কারণ ক্ষেত্রফল তখন সর্বোচ্চ হয় ভাই, ঠিক আছে? অতএব আপনি এই ভুলটা করেন না যে আয়তাকার জানালা বানিয়ে ফেলবেন, ঠিক আছে? একই খরচ হবে ভাই, কথা দিলাম একই খরচ হবে, কিন্তু লাভের থেকে কি করবেন? প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে দেখতে পাবেন, প্রাকৃতিক বাতাসগুলো ভালোভাবে ঘরে প্রবেশ করবেন, আপনি সুখে শান্তিতে ঘুমাতে পারবেন, ঠিক আছে? অতএব সাবধান বাড়ি করার সময় যে জানালার যেন সাইজটা বর্গাকৃতির হয়। ওকে, কি ক্লিয়ার? 5 মিটার হলে পুরা
দেয়ালি জানালার ছবি, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, 5 মিটার মানে তো প্রায় 16 ফিটের মতো। কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইজান? ওকে, সব ক্লিয়ার। বাড়ি করারই দরকার নাই, তাহলে সব সময় আলো বাতাস পাওয়া যাবে। এটা অবশ্য ঠিক। জুয়েল ভাই পালালো কেন, কই? না, সেক্ষেত্রে তোমার একটা সেফটির ব্যাপার আছে না, মনে করো জানালা টানালা যদি নাই থাকে, সেফটির ব্যাপার আছে না, তো সেফটির ব্যাপারটাও তোমাকে দেখতে হবে। ওকে ওকে, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবার দেখো আরেকটা অঙ্ক করবো, সেটা হচ্ছে এরকম যে মনে করো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর যে কোনো একটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি ধ্রুবক, এটা বলে দেওয়া আছে। ওকে, এদের মধ্যবর্তী কোণ কত হলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ হবে? দেখা গেল জুয়েল ভাই একটু ডিজাইন পছন্দ করে, তো উনি একটা সমকোণী ত্রিভুজ আকৃতির একটা জানালা তৈরি করবে, রাইট? বাট এই অতিভুজ এবং অপর যে কোনো একটা বাহু সমষ্টি দেওয়া আছে, মনে করো এটা x, এটা মনে করো y, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর যে কোনো একটি বাহুর সমষ্টি একটি ধ্রুবক, এদের মধ্যবর্তী কোণ কত হলে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল সর্বোচ্চ হবে, এটা বের করতে হবে। ওকে, তার প্রশ্নটা লিখি। একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর যে কোনো বাহু, অপর একটি বাহুর সমষ্টি ধ্রুবক। ওকে, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হলে, মধ্যবর্তী কোণ কত হলে ক্ষেত্রফল সর্বোচ্চ হবে? ক্ষেত্রফল সর্বোচ্চ হবে, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম, তাহলে সলভ করতেছি। ওকে, ধরে অতিভুজ ইকুয়াল টু y একক আর ভূমি, অতিভুজ আর ভূমি ধরে নিলাম, এটা ইকুয়াল টু x একক, আর লম্ব ইকুয়াল টু √y স্কয়ার মাইনাস x স্কয়ার, রাইট? প্রশ্ন মতে বলা আছে এই দুটার সমষ্টি একটা ধ্রুবক, তাহলে ধরি x প্লাস y কাট একটা ধ্রুব সংখ্যা, এটা 1 ধরে না, অনেকে k ধরে করে, আমি k ধরে করব না, 1 একক, k এর মান যত সেটা 1 একক, অর্থাৎ 500 কোটি টাকার মালিককে আমি বলবো 1 টাকার মালিক, এটা বলতেই পারি, ওইটার সাপেক্ষে আমরা অন্যান্যদেরকে বলবো। তাহলে x প্লাস y একটা ধ্রুবক, সেই ধ্রুবকের মান কত? 1 একক। কি ক্লিয়ার? এবার উদ্দেশ্য ফাংশন, উদ্দেশ্য ফাংশন। ওকে, উদ্দেশ্য ফাংশন হচ্ছে এটার এরিয়া ফাংশন। এরিয়া মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি x, উচ্চতা কত বুঝতে হবে? y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে উদ্দেশ্য ফাংশন, রাইট? আর আমার এখানে কি দেওয়া আছে? x প্লাস y ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো তুমি x এর মান বসাবা না y এর মান বসাবা, কোনটার মান বসালে তুমি সুবিধা ভোগ করবা? তাহলে এই স্কয়ার বের করো,
a square equal to 1 by 4 into x square into আমি রুট থাকলে আমার চোখের 20 হয়, রুট আমার চোখের 20, এই চোখের 20 কে শেষ বার তুলে দিতে হয় বর্গ করে, তাহলে y মান কত 1 minus x whole square minus x square, রাইট? আমি বর্গ করে দিয়েছি দিয়ে y এর মানটা বসিয়ে দিয়েছি। ওকে, so this equal to 1 by 4 into x square into 1 minus 2x, এখানে প্লাস x square minus x square কেটে যাবে, সর্বসাকুল্যে থাকবে 1 by 4 into x square minus 2x cube, রাইট? এটা হচ্ছে a স্কয়ার, এখন x এর ফাংশন হয়ে গেল, রাইট? এটা a স্কয়ার অর্থাৎ ক্ষেত্রফলের বর্গ। ক্ষেত্রফল যদি সর্বনিম্ন হয় তার বর্গ সর্বনিম্নই হয়, ক্ষেত্রফল যদি সর্বোচ্চ হয় তার বর্গ সর্বোচ্চই হয়, রাইট? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ বের করি, তাহলে dx অফ ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ a স্কয়ারের ফার্স্ট ডেরিভেটিভ এটাই স্কয়ার 1 by 4 into 2x minus 6x square, বুঝছেন? 2x minus 6x square। এবারে সেকেন্ড ডেরিভেটিভ বের করলে করো, না করলে সমস্যা নেই, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করো, রাইট? তাহলে আগে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, তাহলে মনে করো তাহলে তোমার কত আসবে 6x square minus 2x equal to 0, তাহলে বা 3x minus 1 equal to 0, 2x দ্বারা ভাগ করে দিলাম, আর x এর মান 0 হতে পারে না, কারণ x এর মান যদি 0 হয় সেটা সমকোণী ত্রিভুজই হবে না। অতএব x equal to কত 1 by 3। দেখবা সেকেন্ড ডেরিভেটিভ যদি বের করো তুমি, সেকেন্ড ডেরিভেটিভ যদি বের করা হয় এরিয়া ফাংশনের বর্গের অর্থাৎ a স্কয়ারের, সেকেন্ড ডেরিভেটিভ আসবে 1 by 4 into 2 minus 12x, x এর মান 1 by 3 বসাও, এটা নেগেটিভ হবে। সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় তাহলে a সর্বোচ্চ, তাহলে x এর মান যদি এখানে 1 by 3 বসাও তাহলে নেগেটিভ হবে, বসালাম না, একটা মান পাইছি তো তাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তুমি কি দেখলাম, x এর মান যদি 1 by 3 হয়, সেকেন্ড ডেরিভেটিভ হয় নেগেটিভ, তাহলে x এর এই মানের জন্য ক্ষেত্রফল সর্বোচ্চ হয়। তাহলে x equal to যদি 1 by 3 হয়, x equal to যদি 1 by 3 হয়, তাহলে y equal to কত, y equal to 1 minus 1 by 3, কারণ কি x plus y equal to 1 ধরেছিলাম, তাহলে y equal to 2 by 3। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ ভূমির মান যদি 1 by 3 হয় আর অতিভুজের মান যদি 2 by 3 হয়, তখনই এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ হয়। এবার তোমাকে তো এই প্রশ্ন চাই, তোমার চাইছে এটা এর মধ্যবর্তী কোণ, এই কোণটা কত, তাহলে এই কোণটা কত দেখি এবার মন দিয়ে বের করি, এটা থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু মনে করো ভূমি বাই অতিভুজ x বাই y, x এর মান কত পাইছিলাম আমরা 1 by 3 ডিভাইড বাই y মান 2 by 3, 3 আর 3 3 ইকুয়াল টু হাফ, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি করতে পারো তাহলে ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ হয়। মাথায় রাখবে না, এমসিকিউ আসে। ভূমি এবং অতিভুজের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, অর্থাৎ এখানে শর্ত কি দেওয়া থাকতে হবে, ভূমি আর অতিভুজের সমষ্টি একটা ধ্রুবক, ভূমি আর অতিভুজের সমষ্টি একটি ধ্রুবক, সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ হয়। কি ক্লিয়ার? আমার দুটো মোবাইলেরই মানে ব্যাটারির অবস্থা খুব খারাপ, ঠিক আছে? কি ক্লিয়ার ভাইজান? ও ভাইজান ক্লিয়ার? অনেকে লিখেছে 45 ডিগ্রি, কানের উপর দেবে একবারে। হয়েছে? ওকে ক্লিয়ার? কানিস ফাতেমা মিমৌসি, শতাব্দী ব্রহ্ম, জেসমিন খাতুন, আফরোজ মুস্তারি ক্লিয়ার হয়েছে ভাইজান? আমার মোবাইলের চার্জ শেষ, আমারও চার্জ শেষ, এই মোবাইলেরও চার্জ শেষ, সুতরাং আজকের ক্লাসও শেষ। তো মোটামুটি কি ফিল করাতে পারলাম যে লঘুমান গুরুমানের মনে করে এই যে অ্যাপ্লিকেশন, ঠিক আছে ভাইয়া? সাউন্ড আসতে মানে কি বেশি জোরে হয়ে যাচ্ছে নাকি সাউন্ড?
আজকে বয়া সাউন্ড ভালো কাজ করেছে তো এই জন্য আর কি। তাহলে ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামীকালকে অবশ্যই ইন্টিগ্রেশন ক্লাসে যেন কেউ মিস না দেয়। এবং আগামীকালকে থেকে যে লেভেলের ক্লাস হবে রে ভাই, জীবনে এই ধরনের ক্লাস দেখতে পাও নাই তোমরা, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।